বিগত 3 দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে উত্তর কোরিয়া। ক্রমশ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বিবিসির সূত্রে জানা গেছে, দেশটির উত্তর পশ্চিমের সিনউইজো শহর এবং উইজো জেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ভেসে গেছে কয়েক হাজার একর জমির ফসল। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য 10টি সামরিক হেলিকপ্টার মোতায়েনের পাশাপাশি সরকারি নৌযানও ব্যবহার করা হচ্ছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছেন। তবে এখন পর্যন্ত বন্যায় হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। উত্তর কোরিয়ার জন্য এমন ধরনের পরিস্থিতি নতুন কিছু নয়। জরাজীর্ণ অবকাঠামো এবং খারাপ পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে প্রায়ই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় দেশটি। এর আগেও 2020 সালের টাইফুন ও ভারী বৃষ্টিপাত দেশটিতে সংকট সৃষ্টি করেছিল।